আমার জেলার যাকে নিয়ে গেছিল, যার কাছে ফোন আসতো অমিত সাহেব, তাকে তো নিয়ে গেছিল টাকা পয়সা দিয়ে, ভাড়া করে নিয়ে গেছিল আমাকে হারানোর জন্য। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই তৃণমূল দল প্রচার করেছিল অদিত চৌধুরী হিন্দু, বারবার হিন্দুকে ভোট দিয়েছ, এবার মুসলমানকে ভোট দাও, ক্রিকেটার মুসলমান তাকে ভোট দাও। ক্রিকেটার বেচারা সে কি করবে? টাকা পয়সা নিয়ে সে ওখানে চলে গেল, পরিচয় দিল কি আমি ইমামের ছেলে, ঘটনাচক্রে সে ইমামের ছেলে। পরিচয় দিল কি আমি মসজিদে বড় হয়েছি, আমি নামাজ পড়তে জানি, দিন রাতে নামাজ পড়েছে। মসজিদে গিয়ে মৌলবীদের সেখানটা একটা করে কোরআন দিয়েছে। তারপর দিদি দেখলো যদি তাতেও না হয়, দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। তার দলের এমএলএ হুমায়ুন কবির বলছে দাঙ্গা লাগানোর পর 30 ভাগ হিন্দু 70 ভাগ মুসলমান, মুসলমান মনে করে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। সেই ভিডিও নিয়ে দিদির দলের লোকরা হিন্দু গ্রামে গিয়ে বলল হিন্দুরা এক হও, আর সেই মুসলমানদেরকে বলল তোমরা এতবার হিন্দুকে ভোট দিয়েছো, দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইজানকে ভোট দাও, নাহলে গুনাহ হয়ে যাবে। এই তো ভোট হয়ে গেল। দেখ এবার মজা। এই মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত গদ্দার, এই সমস্ত বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মির্জাফর আর ঘসিটি বেগম সবাইকে দেখতে পাচ্ছে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ।